আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোয়া মাছ রান্নার রেসিপি। তো চলুন তাহলে শুরু করি। আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি। আমি সবসময় সরিষার তেল দিয়েই রান্না করি, আপনারা সয়াবিন দিয়ে রান্না করতে পারেন। তো আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিলাম, মরিচ দিয়েছি, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন, যে যতটুক ঝাল খান সে ততটুক ঝাল দিয়ে নেবেন। তো মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি জিরা গুঁড়া দিলাম 1 চা চামচের মতো। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো দিয়ে দিলাম। তো আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এরপর আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি এবং একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আপনারা আদা বাটা ইউজ করতে পারেন, তো আমি আদা বাটা দিচ্ছি না। রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো। এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এই মশলা। তো ভিউয়ার্স, কষানো হয়ে গেছে। আমি পোয়া মাছ দিয়ে দিচ্ছি। পোয়া মাছের ভিতরে আমি একটু হলুদ, সামান্য একটু মরিচ এবং সরিষার তেল দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপরে আমি এই মাছগুলো দিয়ে দিয়েছি। এই মাছগুলোর পেটের ভিতরে ডিম দিয়ে ভর্তি, দেখুন। তো আমি ভালো করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে মশলা লেগে যায়। তো ভিউয়ার্স, এরকম অবস্থায় আমি কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এরপরে আমি আবারও ফিরে আসলাম, ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি, দেখুন। তো আমি মাছগুলো হালকাভাবে উল্টিয়ে দিচ্ছি, বেশি জোরে জোরে নাড়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আলতোভাবে আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পরে আমি আবারও পানি দিয়ে দিব। তো উল্টানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের ভিতরে অনেক ডিম হতে একটু টাইম লাগবে, সেজন্য আমি একটু পরিমাণে বেশি পানি দিয়েছি যাতে ডিম পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তো ভিউয়ার্স, একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটি দিয়ে দিব। এ পর্যায়ে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। যারা আমার পেজে এসেছেন প্লিজ পেজটি ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, পানি দেওয়ার পরে আমি একটু ধনিয়া পাতা দিচ্ছি। ধনিয়া পাতা ফ্রিজে রেখেছিলাম, অল্প একটু বের করে আমি সাথে সাথে দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটি লাগিয়ে দিলাম। তো কিছুক্ষণ রান্না করার পরে ফিরে আসলাম। দেখুন ভিউয়ার্স, কতটা লোভনীয় হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। গরম গরম ভাতের সাথে এই পোয়া মাছের তরকারি খেতে খুবই মজা, সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।